আজকে একদিকে চলছে যেমন তৃতীয় দফার ভোট, ঠিক অন্যদিকে চলছে এসএসসির মামলা। সুপ্রিম কোর্টে শুনানি চলছে তার, আর ইতিমধ্যেই একাধিক চাঞ্চল্যকর তথ্য এসেছে এবং সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়েছে রাজ্য সরকার ও এসএসসি। আর এই নিয়ে আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী রঞ্জিত কুমার ঘোষ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দাদা, প্রথমেই যে বিষয়ে জানবো যে আজকে একদিকে যেমন ভোট চলছে তেমন একদিকে যে এসএসসির শুনানি সেটা চলছে, আর সেখানে দাঁড়িয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কি বলবেন, এটা কিভাবে দেখছেন? দেখুন, ভোটটার চেয়েও বড় গুরুত্বপূর্ণ হলো এসএসসির শুনানি। একটা রাজ্যে প্রায় 25,000 লোকের চাকরি, 26,000 লোকের চাকরি গেছে। ন্যাচারালি চাকরি হয় না, সেক্ষেত্রে সরকারি চাকরি গেলে তো এটা তো হবেই, কারণ একসঙ্গে মুড়িমুড়কি সব ঢুকিয়ে দিয়েছে, যার ফলে আজকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটার জন্যে দায়ী কে? দায়ী বললে পরে এসএসসিকেই বলতে হবে, কারণ হাইকোর্টে বারবার ধরে প্রশ্ন করেছে যে আপনারা দিন, কারা যোগ্য কারা অযোগ্য, দেয়নি, তারা সাবমিট করেনি, কী জন্যে না জন্যে সেটা তারাই জানে। একাধিক ওএমআর সিট নষ্ট করেছে এসএসসি, এই নিয়েও সুপ্রিম কোর্ট আজকে প্রশ্ন করছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও কিন্তু এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কিভাবে দেখছে? এ তো সবাই করবে, আইন ব্যবস্থা এত সোজা নয়। আইন ব্যবস্থাতে যদি মনে করো হাইকোর্ট আমার কাছে পক্ষপাতিত্ব করছে, অন্য কারোর সঙ্গে পক্ষপাতিত্ব যে ভুল, সে কখনো পারে একটা বিচারপতি তার আইনের বাইরে গিয়ে করতে? একে ভয়, ওকে ভয়, ওকে ভয়, ভয় দেখালে সব কিছু মিটে যাবে? কিচ্ছু মিটবে না, উল্টে খারাপ হচ্ছে। শুনে নিন, আমি দাঁড়িয়ে বলছি, উল্টে ভোটের বাজারে বিরাট খারাপ হচ্ছে। মানুষ ভাবছে এত গা ঢাকা দেওয়ার কী আছে, কী দরকার, পরিষ্কার হোক না, বলে দেবে এসএসসি করেছে দুর্নীতি। না করার পাত্র যদি থাকে, পাত্র তো ধরা পড়েছে, পরিষ্কার বলার রাস্তা আছে, এর জন্য তো শিক্ষামন্ত্রী ধরা পড়েছে, এখানে আমার প্রশ্নের কী আছে? এছাড়া আমরা দেখতে পাচ্ছি নাইশাকে একাধিক তত্ত্ব দিয়েছে এবং এই নিয়েও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলছে এসএসসির ওপরে যে তার ঘরে কে ঢুকছে সেটা কি সে জানতে পারবে না? অর্থাৎ নাইশা যখন ঢুকছে এসএসসি রুমে বা এসএসসির সমস্ত ডকুমেন্টস দেখছে, সেখানে দাঁড়িয়ে কি নাইশা জানতে পারবে না? এই নিয়েও প্রশ্ন উঠছে। কীভাবে দেখছে? শুনুন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এসএসসির চেয়ারম্যান যে বলেছে নাইসার সঙ্গে আমি জানি না, ও কে দিয়েছে আমি জানি না, নিজের দায়িত্ব এড়ালে হবে না। উইদাউট পারমিশন কোনো চেয়ারম্যানের ঘরে কেউ ঢুকতে পারে? উইথ পারমিশন, এসএসসির মতন যেখানে জায়গা সেখানে উইথ পারমিশনই ঢুকেছে, এবং এসএসসির চেয়ারম্যান জানে এই দুর্নীতিকে চাপা দিতে যদি নাইসা পারবে, সে মিনিস্ট্রি বলুক যাই বলুক, দোষ এসএসসির। মিনিস্ট্রির তো রয়েছেই, তার রাজ্যে ঘটেছে, ন্যাচারালি খাবেই, কিন্তু মেন দোষ হলো এসএসসির। রাজ্য সরকার বলছে যে আমি এসএসসি থেকে প্রশ্ন করতে চাইছি যে যোগ্য এবং অযোগ্য আলাদা করা যাবে কিনা, বিভাজন করা যাবে কিনা সেটা এসএসসি জানে, এবং তার জন্য অতিরিক্ত শূন্য পদও গঠন করে দিয়েছে রাজ্য সরকার। এই বিষয়টা কি? রাজ্য সরকারের কোনো দরকার নেই শূন্য পদ নিয়োগ করার, কী দরকার আছে? হ্যাঁ, তো লক্ষ লক্ষ ছেলে বেকার, সেখানে একমাত্র এসএসসির ব্যাপারেতে শূন্য পদ নিয়োগ করে অযোগ্য ব্যক্তিদের কাজ, এতেই তো ধরা পড়বে, এতেই তো ধরা পড়বে যে দুর্নীতি হয়েছে, টাকা দেওয়া দিয়ে হয়েছে। তাই তো আজকে এই ব্যবস্থা দাঁড়িয়েছে, নাহলে পরে এই অপব্যবস্থার জন্য দায়ী কে? কিচ্ছু নয়, যা হয়েছে তা সঠিক, যা হবে তা সঠিক, কারণ চুরি করলে ধরা পড়তেই হবে। প্রায় 1,500 দিন হতে চায় সেখানে দাঁড়িয়ে এতদিন ধরে ধর্ণা দিচ্ছিল, কিন্তু ভোটের মুখেই এমন রদবদল, এত কিছু হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারও মরিয়া হয়ে পড়েছে কি? নিজেদের কান টানতে মাথা আসার জন্যই কি এতটা মরিয়া হয়ে পড়েছে? সে তো হবেই, গদি বাঁচাতে হবে। শুনুন, আপনি কিছু দিন বা না দিন, আপনি দেখবেন একটা ভিডিও হয়েছে, সেখানে দেখাচ্ছে গ্রামের কিছু লোক গেছে, আপনি দেখতে পারেন, ভাইরাল হয়েছে, নিশ্চয়ই পাবেন আপনারা। সেখানে দেখাচ্ছে গ্রামের কিছু লোক গেছে, মাদুর পেটে বসিয়ে কেউ শাসক দলের কিছু লোক গেছে, একটা লিস্ট নিয়ে গেছে, লিস্ট নিয়ে গিয়ে বলেছে আপনারা এই লোক এই ইলেকশনের পরেই বাড়ি পাবেন। তারা বলেছে আপনি এটা কোর্ট পেপারে আমায় লিখে দিন তো, ব্যাস অমনি তারা, কারণ অত অব্দি তাদের শেখানো ছিল, অত অব্দি বলেছে, যেমনি বলে তারা পালাবার পথ পাচ্ছে না, তখন বলছে যে আর ভাওতা কতদিন দেবেন। তো লোক তো ধরে ফেলছে ভাওতাবাজিটা এমন। দেখুন, নিয়োগ তো হয়েছেই, কংগ্রেস টাইমে হয়েছে, সিপিএম টাইমে হয়েছে, এ টাইমেও হবে। নিয়োগ হবে না, পোস্টার মারছে, মারছে, তারা নিয়োগ পাবে না, তো হতে পারে না। কিন্তু নিয়োগকর্তা জানে না কীভাবে নিয়োগটা করতে হবে। ন্যাচারালি তাদের অনভিজ্ঞতার জন্য আজকে এই জিনিস ঘটেছে, আজকে এই এত বড় ঘটনা ঘটেছে,
সারা দুনিয়াতে শুধু বলছে স্ক্যাম 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 স্ক্যাম। একে শুনতে ভালো লাগছে? আপনার ভালো লাগছে না আমাদের ভালো লাগছে? আমরা তো এই দলটাকে প্রচুর ভালোবাসি, আমরা তো এই নেত্রীকে প্রচণ্ড শ্রদ্ধা করি, তো সেখানে যদি শুনি এত স্ক্যাম, কী করবো বলুন? আমারও তো ছেলেপুলেরা স্ট্যাবলিশড হয়েছে, তারাও তো ভাবছে যে ওই টাকাতেই বোধহয় আমাদের সব কিছু চলছে। তা কখনো উচিত নয়, যে চুরি করেছে মরুক মরুক। একদম শেষ প্রশ্নের দিকে যাব, যে এই যে যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে তাদের জন্য যেমন মরিয়া হয়ে উঠেছে রাজ্য সরকার, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি অযোগ্য চাকরিহারাদের জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে রাজ্য সরকার। কিন্তু তারা তো নিয়োগ করে চাকরি পেয়েছিল, তো তাদের জন্য এতটা মরিয়া বা এতটা উৎফুল্ল হওয়ার কি আছে? আর যারা যোগ্যরা এতদিন ধরে রাস্তায় নিজেদের ন্যায্য দাবির জন্য বসে রয়েছে, তাদের কথা কি আগে ভাবেনি? সমস্ত ক্রেডিটটা তো মোদি নিয়ে নেবে। মোদি তো বলেছে যোগ্য প্রার্থীদের জন্য আমি লিগাল সেল করে দেবো, আগামীকাল থেকে তার কাজ শুরু হবে। এবং আগামীকাল থেকে তার কাজ শুরু হচ্ছে। ন্যাচারালি মোদিকে আটকাতে গেলে পরে তো বলতে হবে, কারণ আর তো উপায় নেই। পুরো বলটা তো চলে গেছে মোদির কোলে। ন্যাচারালি মোদির কোলে বল গেলে পরেও ছেড়ে দেবে। আরএসএস সিপিএমের চেয়ে দুর্ধর্ষ দল। সিপিএমের যেরকম সাংগঠনিক শক্তি আছে, আরএসএসও আছে, তারা পাল্লায় পাল্লায়। এবং সিপিএমে সমস্ত ক্যাটাকা ওরা যত সব ফালতু ছেলে থাকে, আরএসএসের শিক্ষিত, তারা সব সুন্দর ছেলে, তারা শিক্ষিত, তাদেরকে ডিসিপ্লিন হইতে তৈরি করা হয়। ন্যাচারালি আরএসএসের সঙ্গে লড়ে পারা যাবে না অত সহজে। আজকে দেখুন না কী অবস্থা, দুটো থেকে আজকে কোথায় এনেছে, দেশে কত কিছু, সব পেছনে আরএসএস। মোদি তো আরএসএসের জোরে লড়ছে। ন্যাচারালি আরএসএস বলছে ওরা করবে যোগ্য শিক্ষা। একদম সবশেষ প্রশ্ন, যে আগামী দিনে এই যে যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হতে চলেছে, একজন আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন? যোগ্য প্রার্থীরা চাকরি পাবে, আমিও চাই, সবাই চাই, এবং ওরা পাবেই। কারণ কিন্তু প্যানেল তো বাতিল হয়ে গেছে। প্যানেল বাতিল করুন না, প্রধানমন্ত্রী যোগ্য প্রার্থীদের জন্য প্যানেল করে করাবে, এখানে তো ক্ষমতা আছে, সুপ্রিম কোর্ট দিয়েই করাবে, আইনের দিয়ে করাতে হবে। তো আইন যখন বাতিল করেছে, ও তো আর হঠাৎ আমি বুঝে নেবো এ বলবে না। ও তো, ওকে তো আরএসএস শেখাচ্ছে, ও তো আরএসএসের কথা বলছে। ন্যাচারালি আইনের জিনিস আইন দিয়েই করি। মানে সেখানে দাঁড়িয়ে যখন রাজ্য সরকার এই রাজ্যবাসী অর্থাৎ চাকরি প্রার্থীদের জন্য কিছু করতে পারছে না, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার হাত বাড়াবে এইসব যোগ্য চাকরি প্রার্থীদের জন্য, এটাই আপনার বক্তব্য? কেন্দ্রীয় সরকার এত বড় সুযোগ ছেড়ে দেবে? এই মাটিতে তার ভিত নেই, এদেরকে দিয়ে কত বড় ভিত তৈরি করেছে, কোথায় ছিল, কোথায় এসছে বলুন তো বিজেপি? মানে এটা কি ভোটমুখীর জন্য? শুনুন, কোনোটাই ভোটের বাইরে নয়। চাল দেওয়া, গম দেওয়া, লক্ষ্মী ভাণ্ডার দেওয়া, ওই দেওয়া। আমি আমার রাজ্যের লোক, তাদেরকে স্বনির্ভর করব, তাদেরকে চাকরি দেবো, তারা কাজ করে পরিশ্রম দেয়। কিন্তু আমি ভিখিরি বানাবো কেন? আপনি বোধহয় সিপিএমের সময় দেখেছেন, লরি করে জল আনতো, এনে পাড়ায় পাড়ায় দিত। তারা কিন্তু জলের লাইন বসাতে পারেনি। তার মানে কি, তারা পাড়ার সমস্ত লোককে, যেরাম বস্তি অঞ্চলগুলোতে জল নেয়, সমস্ত কুঠি বাড়ির লোকদেরকেও বস্তি অঞ্চলের মতো নিয়ে গেছিলো একটি মাত্র কারণে, কারণ তারা জানতো না যে পাইপ লাইন বসালে পরেই হবে। অথচ পাইপ লাইন তারাই বসিয়েছে, আপনি অবাক হয়ে যান, শেষ দিকে পাইপ লাইন তারাই বসেছে, কিন্তু পুরো সুফলটা পেয়ে গেছে অন্য পার্টি। কারণ কি বলুন তো, সিপিএমের এই যে লোকাল কমিটি যাও, ও যাও, যেতে যেতে সন্ধে হয়ে যায়, হয় না, যার জন্য সিপিএম আজকে ধূলিসাৎ হয়ে গেছে। এক কথায় যোগ্য চাকরি প্রার্থীদের সুফল আসতে চলেছে, মানে ভালো দিন আসতে চলেছে এবং তাদের ন্যায্য বিচার হবে। 100% হবে। আপনি যেটা, এটা মোদির থেকেই হবে, এছাড়া আর কেউ পারবে না। কারণ দেশের যা অবস্থা এখন, লোক মোদির উপর ভরসা করতে আরম্ভ করে। যদিও আমরা মোদিকে ভোটটা দেবো না, যদিও আমাদের ভোটটা পড়বে, কিন্তু অন্তর দিয়ে তো বলবো যেটা সত্যি সেটা বলতেই হবে। সত্যির বাইরে আমরা যেতে পারবো না, বুঝেছেন তো, সেটা বলতে আমরা পারবো। একদমই দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যেই কিন্তু বঙ্গরাজ্য রাজনীতিতে উত্তাল এসএসসি চাকরি প্রার্থীদের নিয়ে। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টেও গেছে। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী প্রচারে এসেও তাদেরকে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। সেখানে দাঁড়িয়ে অবশেষে আজকে সুপ্রিম কোর্ট থেকেও শুনানি হলো এবং বিশিষ্ট আইনজীবী রঞ্জিত কুমার ঘোষ এমনটাই দাবি করছেন যে, বা তিনি আশা রাখছেন যে প্রধানমন্ত্রী যে কথা দিয়ে গেছেন লিগাল সেল গঠন করে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য লড়াই করবে, আর সেই লড়াই আগামী দিনে সুফল আনবে বলে এমনটাই মনে করছেন রঞ্জিত কুমার ঘোষ। কলকাতা থেকে ক্যামেরায় বিক্রম সরকারের সাথে ঋতুপর্ণা পাত্র, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।